সারা দেশে এখনো কাটেনি গ্যাস সংকট। সাভারের বেশ কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে। আবাসিক ও শিল্প গ্রাহকদের দুশ্চিন্তা কাটছে না। ধামরাই থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মোহাম্মদ রাসেল হোসেন। রাসেল, আপনার এলাকায় গ্যাস সংকট কেমন দেখছেন এবং এ বিষয়ে ফিলিং স্টেশনের লোকজন, একই সাথে সিএনজি চালিত গাড়ির চালকরা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ধামরাই পৌর শহরের KNQ নামে একটি ফিলিং স্টেশনে। আমি যদি বলি, ধামরাইতে দিন যতই যাচ্ছে গ্যাসের কিন্তু তীব্র সংকট তৈরি হয়েছে। ধামরাই উপজেলায় 7টি ফিলিং স্টেশন রয়েছেন, তার মধ্যে কিন্তু 5টি বন্ধ হয়ে গেছে। মূলত মেন লাইনে গ্যাসের প্রেশার না থাকায় কিন্তু এই পাম্পগুলো বন্ধ হওয়ার পথে মূলত পৌর শহরের 2টি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ করছেন, যে কারণে ধামরাইয়ের যে 2টিতে গ্যাস সরবরাহ করা প্রতিনিয়তই দিন রাত 24 ঘন্টায় এই পাম্পটিতে জটলা তৈরি হয়ে থাকে। এমনকি পাম্প থেকে ছাড়িয়ে মহাসড়কেও কিন্তু গাড়ির দীর্ঘ সারি আমরা লক্ষ্য করছি, যে কারণে প্রতিনিয়ত যানজটের তৈরি হচ্ছে। আরেকটা বিষয় জানাই যে এই যানজট কমাতে বা গাড়ির চাপ কমাতে পাম্পগুলোতে আর যাতে সবাই গ্যাস সরবরাহ পায়, সেই কারণে কিন্তু আমরা দেখেছি রেশনিং পদ্ধতি চালু করেছেন। আমি যদি এই বিষয়ে কথা বলি, পাম্প কর্তৃপক্ষের যে আমরা দেখেছি যে আপনারা একটি সাইনবোর্ড টানিয়েছেন যে বড় গাড়িতে 2000 টাকার বেশি গ্যাস সরবরাহ করবেন না, কি কারণে? এটা আসলে কোনো রেশনিং পদ্ধতি না। এটা যেহেতু সারা দেশেই গ্যাসের স্বল্প চাপ, একেবারেই চাপ নাই, সারাদিনে আমরা চালাইতে পারি না, আর দীর্ঘ লাইন থাকে, যে কারণে আমরা চিন্তা করছি কাস্টমারের সুবিধার্থে সবাই যেন একটা কিছু হইলেও গ্যাস পায়। এই কারণে বড় গাড়িগুলো তো অনেক সময় লাগে, যে কারণে এই 2000 টাকা একটা রেঞ্জ করা হয়েছে, সেট করা হয়েছে। ধন্যবাদ। শুনছিলেন নদীতে পাম্প কর্তৃপক্ষ যেমনটি বলছেন। আমি যদি আরেকজন চালকের সাথে কথা বলি, যে আপনারা কি পরিমাণ ভোগান্তিতে রয়েছেন? ভোগান্তি বলতে ভাই, আমি মানিকগঞ্জ থেকে রাত 3টার সময় আসছি, কারেন্ট থাকে না, কিভাবে গ্যাস নেব? এখনো 80 টাকারই পিছনে আমি সিরিয়াল, তো কখন গ্যাস নেব, কখন আমি কি ইনকাম করব, কিভাবে সংসার চালাবো? খুব পরিস্থিতি খারাপ হয়ে আছে ভাই। এটা যদি আমাদের দিক থেকে সরকার একটু দেখতো। এটি শুনছিলেন যে সিএনজি চালক রয়েছেন, তারা কিন্তু দুর্বিষহ জীবন পার করছেন। তারা ঘন্টার পর ঘন্টা পাম্পে বসে থেকে গ্যাস সরবরাহ নিতে হচ্ছে, আর চাহিদা অনুযায়ী কিন্তু তারা গ্যাস সরবরাহ পাচ্ছে না। একটি গাড়িতে যে সিএনজি গাড়িগুলো রয়েছে, সেগুলো 4 থেকে 500 টাকা গ্যাস আটেতে, সেইখানে কিন্তু তারা যে পাম্পে চাপ না থাকায় কিন্তু তাদের যে গাড়িতে 2 থেকে 300 টাকার গ্যাস ঢুকছে, তাতে তারা সারাদিন গাড়ি চালাতে পারছে না, যে কারণেই তারা যে তাদের কাঙ্ক্ষিত আয় সেটি করতে পারছে না। আর এরপর কিন্তু আমরা দেখেছি আঞ্চলিক যে সড়কগুলো রয়েছে সেটিতেও পড়েছে। তার কারণ হলো আঞ্চলিক সড়কগুলোতে সিএনজি অটোরিকশায় ভরসা, যে কারণেই গাড়িগুলো পাম্পে বসে থাকে। চালক এবং যাত্রীদের ভোগান্তির খবর আপনার মাধ্যমে জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ রাসেল। দর্শক, সহকর্মী মোহাম্মদ রাসেল হোসেন ধামরাই থেকে যুক্ত ছিলেন। গ্যাস সংকট নিয়ে কথা বলছিলেন তিনি।